আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি জিকির, ছোট্ট একটি দোয়া, এক শব্দের একটি দোয়া আপনি যদি পাঠ করতে পারেন নিয়মিত সময় মতো যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার অভাব থাকবে না, আপনার বিপদ থাকবে না, আপনার দুশ্চিন্তা থাকবে না, রিজিকের পেরেশানি থাকবে না, বৃষ্টি হবে, গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হাঁটতে হাঁটতে আপনি এই দোয়াটা পড়তে পারেন, হাঁটার সময় রাস্তায় হাঁটতেছেন তখন পড়তে পারেন। আপনি বিছনায় শুয়েছেন, ঘুমাবেন, ঘুমানোর জন্য বিছনায় শুয়ে আছেন, তখন এটা পড়তে পারেন। ঘুম আসতেছে না, পড়তে পারেন। আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি পড়তে পারেন। অর্থাৎ যে কোনো সময় নামাজ পড়লেন, নামাজের পরে আপনি পড়তে পারেন। ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি পড়তে পারেন। ছোট্ট একটি আমল, অথচ ফজিলত বিশাল বড়। এটা অকল্পনীয় ফজিলত। সেটা হচ্ছে কি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ক্ষমা চাওয়া, মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। পৃথিবীর প্রত্যেক নবী, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যারা মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় নাই, প্রার্থনা করে নাই। অথচ আমরা ক্ষমা চাই না। আমাদের ক্ষমা চাইতে লজ্জা লাগে। আমরা অন্যায় করি, পাপ করি, বাট আমরা ক্ষমা চাই না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। 70 বার মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা, ক্ষমা চাইতেন। সর্বকালের সেরা মানুষ, সর্বকালের সেরা মানব, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রত্যহ 70 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন, ক্ষমা চাইতেন। অথচ আমরা পারি না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ খুশি হয়। আপনার যত বড় অভাব থাকুক, আপনার টাকা পয়সার অভাব, আপনি ঋণে পড়ে আছেন, ঋণে জর্জরিত, অসুখ বিসুখের বিভিন্ন সমস্যায় আপনি আটকে আছেন, মহান রব্বুল আলামিন সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আপনার রিজিকের পেরেশানি, আপনার খাবার দাবার ঠিকঠাক মতো আসছে না, আপনি পোশাক আশাক কিনতে পারতেছেন না, আপনার ভালো চাকরি নাই, সমাজে আপনার একটা সম্মান নাই, ভালো একটা মর্যাদাপূর্ণ স্থানে আপনি সমাজে নাই, আল্লাহ পাক আপনার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আপনার টেনশন, দুশ্চিন্তা, টেনশনের কারণে আপনি রাত্রে ঘুমাতে পারতেছেন না, ট্যাবলেট খেয়ে আপনার ঘুমাতে হয় রাত্রে বেলা, আর ট্যাবলেট খেতে হবে না, কোনো প্রকারের দুশ্চিন্তা থাকবে না, কোনো প্রকার টেনশন থাকবে না, আরামের ঘুম হবে ইনশাআল্লাহ। এবং আপনি যা চাইবেন মহান রব্বুল আলামিনের কাছে, যখন চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে তখনই দিয়ে দিবে। তখন না দিলেও কিছুদিন পরে দিবে, কিছুকাল পরে না দিলেও কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে দিয়ে দিবে। সেজন্য কি করতে হবে? বেশি থেকে বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ অনেকগুলো ইস্তেগফার আছে। তার ভিতরে সবচেয়ে ছোট ইস্তেগফার আছে আস্তাগফিরুল্লাহ। বড় ইস্তেগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার আছে। আমরা যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারি, তাহলে একবার পড়লেই আপনার জন্য জান্নাত রেডি হয়ে যাবে। অর্থাৎ দিনের বেলা যদি আপনি একবার পড়তে পারেন, তাহলে রাতের বেলা যদি মারা যান, তাহলে আপনি জান্নাতে যাবেন। আর রাতের বেলা পড়ে যদি আপনি দিনের বেলা মারা যান, তাহলে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া দাকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা যদি আপনি পড়তে পারেন, বিশাল ফজিলত, ফজিলতের শেষ নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন।
অনেক আস্তাগফিরুল্লাহ আছে, আপনি যে আস্তাগফিরুল্লাহ ইচ্ছা আপনি পড়তে পারেন, যে ইস্তেগফারি আপনার মন চায় আপনি সেই ইস্তেগফারি পড়তে পারেন। তবে সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আপনি বড়গুলা পারতেছেন, আপনি ছোটটাই পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 পড়তে থাকেন অবসর সময়। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার সকল প্রকারের পেরেশানি দূর করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।